কিছু জীবনে পাই বা না পাই তোমাদেরকে চাই। হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জানি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকে তারিখ হচ্ছে 29, বার হচ্ছে বৃহস্পতি, আর এখন সময় হচ্ছে 12:20। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর দেখো আমার মাথায় পুরো কি আছে জানো, পুরো সর্ষের তেল। পুরো কালকে 2-2:30টার দিকে খাবার ডিনার করেছি, খাবার খেয়েছি। অনেক রাত্রে ঘরে এসেছি, যেহেতু রং করার ছিল, গোছানো গাছানোর একটা ব্যাপার আছে। স্টাফরা টাইম মতো আসছে না, মানে খুব সমস্যার ভিতরে আছি বন্ধু, জানো তো। এবার যাই হোক, অত রাত্রে বাড়ি এসে খাওয়া দাওয়া করেছি। তারপরে হঠাৎ করে দেখি প্রেশারটা বেড়ে গেল, মাথা ব্যথা কেমন করছে। আমি না কেমন হচ্ছে, চুপ করে বসেছিলাম। বরকে কোনো তেল খুঁজে পাচ্ছি না বাড়িতে। একটা নারকেল তেলের ছোট্ট বোতল কিনেছিলাম হোটেলে, সেটাকে ঘরে নিয়ে এসেছিলাম, কিন্তু পাচ্ছি না কোথাও খুঁজে। তা বরকে বললাম যে মাথায় একটু তেল দিয়ে দাও, না হলে হবে না, যদি কিছু হয়। কি ভীষণ ভয় করছিল। তারপরে বরকে তেল দিতে বলে যে ও পারে এত, বলো। এবার এই চলে গেছে কখন, আমি তো এবার যাবো আস্তে আস্তে। ও পুরো তেল জল দেখাচ্ছি, দেখো বাবা, এই দেখো তেল আর জল কি করেছে দেখো। কালকে রাত্রের বেলা 1 কাপ জল নিয়েছে আর উপরে তেলটা ভাসছে। ও পারে না এসব করতে, এটা সর্ষের তেল। তারপরে আর একটা কাপে করেছে, এই দেখো আর একটা কাপেও নিয়েছে। এই যে তা এইসব কালকে মাথায় দিয়েছে। বর বলছে তুমি কি করে ঘুমাবে, আমি বললাম কি করে আর ঘুমাবো, মাথায় চিটচিট করছে। সর্ষের তেল তো কোনোদিন দিই না মাথায়, তা দিয়েছি। যাই হোক, মাথাটা বেশ আরাম লাগছিল। আর এই তো উঠে ভিডিও এডিটিং করাই ছিল, থাম্বেল দিয়ে ব্লগটা ছাড়লাম। যাই হোক, তাই এখন আমার হোটেলের স্টাফ এসছে, আর আমার জন্য এই যে ব্রেকফাস্ট নিয়ে এসছে। কী এনেছে আমি জানি না, কলা টলা আছে। আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসছে। আর দেখো আমার তো কাজ, মানে কি বলবো, কালকে পালিশের মিস্ত্রি আসলো, আজকে ডুব মেরে দিল। এই তো হচ্ছে, আমরা কাউকে কিছু বলতে পারি না বলে আমাদের বাড়িতে এরকম মিস্ত্রি এত ঝোলায়। যাই হোক, নিচে স্টাফরা ও সিঁড়ির তলাটলাগুলো পরিষ্কার করছে। আমি দেখিয়ে দেবো, আমি আগে ব্রেকফাস্ট করে নিই, তারপরে সমস্ত কাজ দেখাবো, ঠিক আছে। তারপরে বলেছি যে একটুখানি আমার বাবা যদি আসে আমাদের বাড়িতে, তা ওই জায়গাটা সিঁড়ির ওখান থেকে মাটি কাটা, ভাবছি ওই জায়গাটা একটু উঁচু করে দেবো, বাথরুমের সামনেটা একটু মাটি দিয়ে উঁচু করে দেবো। মানে মাটি ওগুলো ছিল, ওটা ঢালাই হবে বলে আবার কেটে বাইরে বের করে দিয়েছি। আবার ওখানে মাটি দেখি নেওয়া আসা যায় কিনা, ও পারে কিনা এই কাজগুলো করতে। তা চলো দেখতে থাকো কিন্তু ব্লগ, ঠিক আছে। আর এই কদিন আমি একটু সমস্যায় থাকবো, কারণ হোটেলে ভীষণ চাপের থাকবে। তোমরা তো বোঝোই পুজোর ব্যাপার। এই এতদিন ব্যবসা সেইভাবে কেউ করেনি, আমি যাইও নি, দেখাশোনাও করিনি। এইবার ব্যবসাটা আমি একটু ধরেছি, আমাকে হোটেলে খাটতে হবে। কিন্তু এই পুজোর সময় যদি ব্যবসা না করি, কিভাবে তোমাদের ব্লগ দেখবো, কিভাবে কি করব, কিছুই বুঝতে পারছি না। তোমরা আমার সঙ্গে থেকো প্লিজ। আমি এই হোটেল সামলে আর পাচ্ছি না, ঠিক আছে, যতটা সম্ভব দেখব। তা ঠিক আছে, চলো দেখতে থাকো। দেখো আজকে আবার এতগুলো কাচবো, সব কত দেখো, আজকে এতগুলো আবার কাচবো, এতগুলো শরীর আর দিচ্ছে না। এতগুলো জামা কাপড় কাচবো, আবার হোটেলে যাবো, বিরিয়ানি করবো, রুমালি করবো, আরও ইত্যাদি ইত্যাদি খাবার বানাতে হবে। আস্তে আস্তে কাস্টমার বাড়ছে, ঠিক আছে, শরীর আর দিচ্ছে না। এই জামা কাপড় যদি আমি না কাচি, তাহলে হোটেলে পড়ে যাওয়ার মতো জামা কাপড় আমাদের আর থাকবে না। প্রত্যেক দিন জমছে, আর কি বলবো। বর বলবে এগুলো কাচতে হবে না, থাক ছেড়ে দাও, ওয়াশিং মেশিন আসছে, ওয়াশিং মেশিন ঠিক হবে। এই করতে করতে পুজো পার হয়ে যাবে। তাহলে আমি যদি না কাচি তুমি পড়বে কি? ব্যাস সেবেলায় চুপ বলছে, আমি দুটো কেচে নিতাম, আমারটা দুটো কেচে নিতাম। আর শরীর দেয় কাচার মতো তার? সেই সকালে গেছে, 7:30টায় উঠে গেছে, আর আসবে রাত 1টা-1:30টায়। কালকে থেকে তো মানে 2টো, 2:30, 3টে হোটেলে থাকতে হবে আমাদের।
হচ্ছে, ভাত রান্না হচ্ছে, ভাত খাবো, তারপরে ভিডিও এডিটিং যা ইচ্ছা করবো তারপরে, ঠিক আছে? সারা রাত ধরে করবো আর সারাদিন ধরে কাজ করবো। এই যে এখানে এক বালতি ভেজানো, আর এই যে এখানে আরেক বালতি ভেজানো। থেকে ভুল করে খাওয়াচ্ছে। ভুল করে কল ছাড়াও কি ভুল করে ছাড়ছে। বাইরের কলটা তাড়াতাড়ি জল পড়ে, খুব তাড়াতাড়ি হয়, এটা খুব দেরি হয়। সত্যি সত্যি কালার কাটা ক্যামেরা করবো, ব্লগ বানাবো, কাপড় কাচবো, রান্না করবো, আর কি আবার আর কি কি করবো? সোনাই গাড়ি চালাবো, সোনাই তো সব কিছু করছে। সোনাই এখন রাত 12টার সময় আলু ছুলছে, আলু। হ্যাঁ কি করছো? এই গিজারটা চলছে, দেখো তো গরম জল বেরোচ্ছে হালকা। মিক্সার ভিতরের কলে মানে ওয়াশরুমে এক বালতি কাচলাম, একদম জল আসতে পড়ছে, ওই জলে কাচতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য বাইরের কলে আরেক বালতি কেচে নেবো। হাঁপিয়ে গেছি, আর কত খাটবো। ওরে হাই ভগবান, গাছগুলো দেখলে আর কিছু চাই না, আর কিছু জীবনে পাই বা না পাই, আমি শুধু তোমাদেরকে চাই, আমি শুধু তোমাদেরকে চাই। দেখো আমার মন ভরিয়ে দেয় এরা, আমি এদের সঙ্গে কথা বলি আমার প্রাণ ঠান্ডা হয়ে যায়। ওহ মাই গড, প্রাকৃতিক কি নিয়মে এরা বড় হচ্ছে, সবাই আমরা প্রাকৃতিক নিয়মেই বের উঠি। ওহ মন ভরে দেয় আমার, প্রাণ ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ ওইটা এক বালতি জল হলেই হয়। হ্যাঁ হ্যাঁ এক বালতি বন্ধ করলাম, গিয়ে ধুয়ে দেবো মশলা দিয়ে দেবে। জল পেয়ে এখানে লাগানো, দোকানে লাগানো, জীবনটাই লাগানো। বন্ধু 1:42 বাজে, এই আমি কাপড় কেচে ধুয়ে স্নান করে এই আসলাম। 1:42, আর ওদিকে সোনাই ভাত করেছে, আর খাওয়া পর্যন্ত দেখাতে পারবো কিনা জানি না, চলতে পারছি না, ব্লগ বড় হয়ে যাচ্ছে, এদিকে না দেখেও পাচ্ছি না। উফ, এদিকে বর ভাত করেছে, দেখো আর পারতেছি
পারতাছি না বন্ধু, আর পারতাছি না। কাঁচা এই যে এখনো গুটিকখানি আছে, এই দেখো এখনো গুটিকখানি আছে। আর কাইসা কাইসা আমার অবস্থা খারাপ হয়ে যাইতাছে। এখন 2:42 ভাবতে পারতাছো? একটু মনে হয় ভুল বলে ফেললাম বন্ধু, মানে 1:45 বাজে, মানে 1:42 থেকে ভিডিওটা শুরু করেছিলাম, 1:45, 2:45 বলে ফেলেছিলাম, সরি। এখন 1:45 বাজে, চল এখন খামু। আলু সিদ্ধ ভাত করছে বর, গোবিন্দভোগ চাল, ঘি, আলু সিদ্ধ বাটার খামু, খেয়ে শুয়ে পড়মু। আবার ভিডিও এডিটিং আছে। ও খাটনিরা শেষ নাই। তা ভিডিওটা এখানে এন্ড করে দিই, হ্যাঁ? আর এন্ড করার মতন ক্ষমতা থাকবে না। তো চলো আজকের ব্লগটি আমি এখানে এন্ড করছি। আমার ব্লগটি দেখে তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার সব করে দেবে। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবে, যখনই কোনো ভিডিও দেবো নোটিফিকেশন যাবে, প্রথম ভিডিওটি তুমিই দেখতে পাবে। আজকের মতো টাটা, বাই বাই আমার ব্লগ যেমন ফ্রেন্ড। চলো টাটা। দেখো হাতের অবস্থা কি হয়েছে, খড়খড়া হয়ে গেছে হাতগুলো। চলো টাটা।